এক্ষুনি আমাদের কাছে খবর হবে কি আলোচনা হয়েছে। তার আগে সংক্ষিপ্ত আকারে দু চারটি কথা আমি বলি। আজকে আমরা এখানে অনেক মেহনত করে কষ্ট করে এসেছি, এটা আমাদের শেষ নয়। 15 তারিখে যদি আমাদের সমস্যা সমাধান না হয় তাহলে আবার আমাদের আসতে হবে। সব সময় মনে রাখতে হবে, আজকে যদি আমরা মমতার কাছ থেকে, এই সরকারের কাছ থেকে গম চাইতাম, ওরা আমাদের গম দিত। চাকরি চাইতেছে, চাকরি দিতে চাই না আমাদের। আজকে যদি বলতাম আমরা উড়িয়ে দেবো সব মুসলমানদের, মসজিদ মাদ্রাসা করবো, দেখতেন আপনাকে গম দিয়ে। আজকে আমরা নিজেদের হক চাইতেছি, সঠিক রাস্তায় দাঁড়াতে চাইতেছি, আজকে আমাদের অবহেলা করা হচ্ছে। আমরা সঠিক জায়গায় দাঁড়িয়ে আছি, থাকবো, কিন্তু আমাদের আন্দোলনটা সঠিক জায়গায় দাঁড়াতে হবে, পিছিয়ে পড়লে হবে না। এখানে আমরা মেহনত করে এসেছি, সেই ছোটবেলা থেকে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে 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 আজকে নেগেটিভ হয়েছে। আমরা নেগেটিভ কেন? একটা ভুল করলে যদি 4 নম্বর বাদ যায় তবুও আমরা পাস করবো। চেষ্টা করুক আমাদের রুখতে পারবে না, কারণ আমরা ছোটবেলা থেকে মেহনত করে এই জায়গায় এসেছি। আগামী দিনে আরো মেহনত করব, কিন্তু আমাদের যে আমরা কোনোদিন ছেড়ে দেব, কারণ আমরা যাদের দেখো অনুপ্রাণিত, আমাদের যে সমস্ত মানুষ আছেন বা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অনেক কষ্ট করেছে, সেই কষ্ট থেকে আমরা অনুপ্রাণিত হয়ে আগামী দিনে অনেক কষ্ট করার চেষ্টা করব। এই বলি আমার বক্তব্য শেষ করব।